গরমকালে লাউয়ের যে কোনো রেসিপি আমরা কিন্তু একটু বেশি খেয়ে থাকি, কারণ লাউ কিন্তু শরীরকে যেমন ঠান্ডা রাখে আর শরীরের জন্য ঠিক তেমনি উপকারী। আমি আজকে আপনাদের জন্য লাউয়ের একটি রেসিপি নিয়ে চলে এলাম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি লাউ ঘন্ট। মুগ ডাল দিয়ে লাউয়ের এই ঘন্টটি রুটি কিংবা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তাই রেসিপিটি কিভাবে তৈরি করছি সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট রইল। একটি কড়াইয়ে আমি হাফ কাপ মুগ ডাল দিয়ে দিলাম। মিডিয়াম টু লো হিটে এই ডাল এখন আমি ভালো করে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজবো না, হালকাভাবে ভেজে কড়াই থেকে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে বারবার জল পাল্টে ধুয়ে নেব। চলে এলাম পরবর্তী স্টেপে। লাউ ঘন্ট রান্না করার জন্য লাউ আমি চিকন চিকন করে এখানে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরও একটু মোটা করে কেটে নিতে পারেন। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চলুন তাহলে চলে যাই পরবর্তী স্টেপে। কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকাভাবে গরম হয়ে এলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরা, একটি শুকনো মরিচ আর একটি তেজপাতা। এগুলো ছোট করে কেটে নিয়েছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম। এগুলো থেকে সুন্দর একটা স্মেল চলে এলেই আমি এর ভেতরে দিয়ে দেব গ্রেট করে রাখা হাফ চামচ আদা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এরপরেই আমি এর ভেতরে এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া। এগুলো এখন তেলের মধ্যে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে নেব। আর এরপরেই দিয়ে দেব ভেজে ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডাল দিয়ে আমি এখানে 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব। আর তারপরেই এর ভেতরে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও এর ভেতরে লবণ দিইনি। সম্পূর্ণ লাউটা আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দেব। আর এরপরে ভালো করে নাড়াচাড়া করে একটু মশলার সাথে লাউ মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু জল বের হতে শুরু করবে। আর এই জলেই লাউ এবং মুগ ডাল দুটোই একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। এবার আবারও ভালো করে লাউ মশলা একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের হিটটা মিডিয়াম টু লোতে রেখে দেব। আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন লাউ ঘন্ট থেকে কিন্তু অনেকগুলো জল বের হয়েছে। আর এখান থেকে কিন্তু ডাল লাউ দুটোই সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছো একটি লাইক দিয়ে নাওনি, রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে নেওয়ার জন্য। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দেবে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। যারা পুরাতন বন্ধু প্রথম থেকে সাপোর্ট করে আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসার অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু প্রথম ভিজিট করছো, ভালো না লাগলেও ভিডিওটি দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগা চলে আসবে। তো এবারে আমি লাউয়ের যে জলটা বেরিয়েছিল সেটা আস্তে আস্তে শুকিয়ে নিচ্ছি। আর এতে করে মুগ ডাল এবং লাউ দুটোই সিদ্ধ হয়ে যাচ্ছে। যখন সম্পূর্ণ ডাল সিদ্ধ হয়ে যাবে এবং লাউটাও পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে, শেষ মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োটা গুলিয়ে নিয়েছি, এটা এখন আমি এর ভেতরে দিয়ে দেব। এটা দিয়ে দিলে একটা সুন্দর একটা গ্রেভি হবে আর টেস্টটাও কিন্তু বেড়ে যাবে। বাটিটা ধুয়ে নিয়ে আমি আবারও একটু জল দিয়ে দিলাম। এবার আবারও নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। এবারে নামানোর আগে দিয়ে তোমরা এখানে কিন্তু চিনি দিতে পারো। আমি এখানে চিনি দেইনি।
এখানে দিয়েছি গরম মশলা হাফ চামচেরও কম, আর এখানে একটু দিয়ে দেব আমি ঘি হাফ চামচেরও কম। তো ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে এখন আমি লাউ ঘন্টটা নামিয়ে নেব। এই লাউ ঘন্ট গরমের দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগে, শরীরকে ঠান্ডা রাখে এবং শরীরের জন্য ভীষণ উপকারী। আমার এই লাউ ঘন্ট একদম রেডি, আমি এখন পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর রেসিপিটি তৈরি না করলে একবার তৈরি করে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। তোমাদের ভালো লাগা মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে করবে। দেখা হবে আবারও নতুন ভিডিওর সঙ্গে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।